মধ্যরাতে যেন আগুন ঝরে পড়ল আকাশ থেকে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত 12 জন নিহত, আহত হয়েছেন 2 শতাধিক। চারদিক থেকে ছুটে আসা মিসাইলের শব্দে যেন কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। 14 জুন দিবাগত রাতে ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আঘাতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা দেশ। বিশেষ করে উত্তরের শহর হাইফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তামরা শহরের একটি জ্বালানি কেন্দ্রে সরাসরি মিসাইল হানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আবাসিক এলাকাগুলোতেও বিস্ফোরণে প্রাণ হারায় সাধারণ মানুষ। ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এমন আক্রমণের সামনে কার্যত অকার্যকর হয়ে পড়ে। হামলার পূর্ব ঘোষণা থাকা সত্ত্বেও রাতের আধারে এত সংখ্যক ইরানি মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল। তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরের মানুষ বাংকারে ছুটে যায়। ইরানের দাবি, এই হামলা ইসরায়েলের আগের আক্রমণের জবাব। কিছুদিন আগে ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের বন্দর আব্বাস ও শাহরান তেল মজুদ কেন্দ্রে। সেখানেও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার শিকার হয়। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা তেহরানে পৌঁছানোর পথ পেয়ে গেছি। আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন ধ্বংস করব। তিনি আরও দাবি করেন, ইরান 20,000 ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনায় আছে। ইসরায়েল তা কখনোই হতে দেবে না। এই সংঘর্ষ শুধু ইরান ও ইসরায়েলেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হচ্ছে। বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে, জ্বালানির দাম বাড়তে পারে এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে পারে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ, এই যুদ্ধ প্রাঙ্গণ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। রাতভর তাণ্ডব শেষে এক অনিশ্চিত সকাল। পাল্টা হামলা কি আসছে? মধ্যপ্রাচ্য কি আরও ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে? এখন প্রশ্ন, কূটনীতি জিতবে না বারুদের আগুন? আজ এই পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক সংবাদ পেতে সাথেই থাকুন ডেইলি মিনিটের।